Come on, 1, 2, 3, 4. বার্ষিক অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প অ্যান্ড বেল্ট গ্রেডেশন 2025 হাওড়া জগাছা শক্তি সংঘ ক্লাবের মাঠে রবিবার হয়ে গেল অভিজিৎ সিংকাই ক্যারাটে ডু একাডেমির বার্ষিক অনুষ্ঠান। হানসি প্রেমজিৎ সেনের উপস্থিতিতে প্রায় 450 বাচ্চা এখানে উপস্থিত ছিল। শিহান অভিজিৎ পল জানালেন, প্রতি বছর তারা এই অনুষ্ঠান করেন। এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ক্লাবের গ্রাউন্ডে ট্রেনিং হচ্ছে আর উপরে হল রুমে বেল্ট গ্রেডিং এক্সাম হচ্ছে। আজকে হচ্ছে প্রতি বছরই হয় এই প্রোগ্রামটা, বছরে একবার করে অ্যানুয়াল অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প অ্যান্ড বেল্ট গ্রেডেশন। আর এই প্রোগ্রামটা কন্ডাক্টেড যিনি করান সেটা হচ্ছে হানসি প্রেমজিৎ সেন, আমার টিচার। ওনার গাইডেন্সেই এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করা হয়, যেখানে সমস্ত বাচ্চারা বছরে একবার হানসিকে পান ট্রেনিং করার জন্যে। আর অনেক জিনিস, অনেক টেকনিক তারা শিখতে পারে। তাও 450-র ওপরে বাচ্চা আছে। ট্রেনিং ফার্স্ট তো বেসিক ট্রেনিংগুলো হচ্ছে। বেসিক ট্রেনিংয়ের পর আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে ট্রেনিং হচ্ছে, ওপরে আবার এক্সাম হচ্ছে। যাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাচ্ছে, ওপরে গিয়ে বেল্ট এক্সাম হচ্ছে। বেল্ট এক্সাম হয়ে বাচ্চারা তারপর চলে যাচ্ছে। এক্সামের রেজাল্ট যে এক্সামিনার আজকে এক্সাম নিচ্ছে ওর কাছে লিস্ট আছে, সঙ্গে সঙ্গে বলে দেবে যে কতজন পাস করেছে। আমি সবসময় একটাই কথা বলি প্রতিটা জায়গাতেই, যে এখনকার বাচ্চারা সবসময় মোবাইলের মধ্যে ঢুকে বসে আছে, যেখানে না শরীরের বিকাশ হচ্ছে না ব্রেনের বিকাশ হচ্ছে। সবসময় একটাই কথা বলবো, কারাটে বলে না, যে কোনো খেলাধুলায় বাচ্চাদের দেওয়া উচিত। যেরকম যারা বেল্ট এক্সাম দিচ্ছে, বেল্ট এক্সামে যারা সিলেক্ট করা হবে, যারা খুব ভালো করছে তাদের জন্য মেডেল থাকছে। আর ট্রেনিং ক্যাম্পেও থাকছে। যারা ট্রেনিং ক্যাম্প খুব সুন্দর করবে তাদের কাছ থেকে আমরা বেছে নেবো বেশ 6 জন, তাদেরকেও কিছু না কিছু গিফট দেওয়া হবে। এখনো পর্যন্ত ট্রেনিং চলছে, রেজাল্ট আসুক তারপর। শিয়ান অভিজিৎ পাল, 5th ডান ব্ল্যাক বেল্ট, হাওড়া ডিস্ট্রিক্ট শিনকাই শিতিরিয় ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, হাওড়া স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ট্রেজারার। হানসি প্রেমজিৎ সেনকে পেয়ে বাচ্চারা খুবই খুশি। তার কাছ থেকে অনেক কিছু নতুন টেকনিক জানতে পারছে। হানসি প্রেমজিৎ সেন বললেন, এখানে ফাঁকির কোনো জায়গা নেই। প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করে যেতে হবে। তরোয়াল ছাড়া যেমন যোদ্ধা হয় না, তেমনি ক্রমাগত অনুশীলন ছাড়া ক্যারাটে হয় না। এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা। অফকোর্স ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর সুজয় চক্রবর্তী উনি এসছেন। উনি একটা দারুণ বক্তব্য রেখেছেন এবং ইটস ভেরি ইন্সপায়ারিং এবং সবাইকে খুব ইন্সপায়ার করেছে। আমি ধন্যবাদ জানাই ওনাকে, ওনার অমূল্য সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। কি বার্তা দেবে দাদা আজকে হাওড়ার বাচ্চাদের জন্য? There is no shortcut in karate. If it is like karate is like a boiling water, যদি রেগুলার প্র্যাকটিস না হয় 0 ডিগ্রিতে আসতে কয়েক সময় লাগে। সো কিপ অন প্র্যাকটিসিং এভরিডে। অনেক মাস্টারদের বা অনেক হানসি দেখা যায় যে স্টুডেন্টদের শেখাচ্ছে এবং তারা সেই মাস্টাররা শিখছে, কিন্তু আমরা নিজেরা গিয়ে দেখি যে এখনও পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন এবং বাচ্চাদের সঙ্গে আপনিও এখন তাদেরকে প্র্যাকটিস করান। একটা যোদ্ধার পরিচয় তার তরোয়ার। সেই তরোয়ারে যদি শানই না থাকে, সে কিসের যোদ্ধা? তাহলে আমি ক্যারাটেকার নিজেকে বলতে পারি না। আমি বলতে পারি যে আমি অনেক আগে শিখেছিলাম। আই এম নট আ ক্যারাটেকার নাও, বিকজ একটা ফুটবলের কোচ সে বাইরে থেকে দেখালেও তার ড্রিল করতে হয়, কিছু দেখাতে হয়। আর ক্যারাটেতে রেগুলার বাচ্চাদের সাথে কম ব্যাক করতে হয়। যদি আমি নিজে ফাইটিং না করতে হয়, নিজে স্টান্স না করতে পারি, তো আমি বাচ্চাদের দেখাবো কী করে? বিকজ বাচ্চারা এটা নিয়ম, বাচ্চা যেটা দেখবে সেটাই অ্যাডপ্ট করবে। তো বাচ্চা যদি সঠিক জিনিসটা না দেখে, তো ভুল জিনিসটা অ্যাডাপ্ট করবে। দেখুন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ একটা। সবথেকে বড় কথা হচ্ছে এত ছোট ছোট বাচ্চা আজকাল ডিজিটাল মোডে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সেখান থেকে তাদেরকে বার করে এনে এরকম একটা স্পোর্টে তাদের এনগেজ করা, এবং যে স্পোর্টটাতে
শুধু নিজের আত্মরক্ষা তো বটেই, আত্মরক্ষার সাথে সাথে নিজের ফিটনেস থাকা, যেটা ভীষণ দরকার। কেউ যদি পড়াশোনাও ভালো করতে যায় তার জন্য তার একটা ভালো শরীর, সুস্থ শরীর দরকার। তো এই যে এনকারেজমেন্টটা, এটা ভীষণ ভালো। এবং এখানে আমাদের অত্যন্ত বিশিষ্ট যিনি প্রেমজিৎ সেন রয়েছেন, যিনি আমাদের সারা পৃথিবী জুড়ে এই স্পোর্টটাকে প্রমোট করছেন। এখানে ভাই অভিজিৎ আছে, যার এতে বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টে এত বাচ্চা এসছে। এবং আমি প্যারেন্টসদের বলবো যে আপনারা এই ধরনের স্পোর্টে আরও বেশি করে বাচ্চাদেরকে এনগেজ করুন, কারণ আমি একজন নিজে পিডিয়াট্রিশিয়ান হয়ে আমি এটা রিয়েলাইজ করি যে বাচ্চাদের সুস্থ থাকা ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। এবং আজকের দিনে সবাই হাতে ট্যাব অ্যান্ড ওই টিভির সামনে বসে যাচ্ছে। তো এটা আমি মানে সাধুবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে। আশা করব এটা আগামী দিনে আরও বড় করে ছড়িয়ে পড়ুক, শুধু হাওড়া না, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে এটা আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। কেমন লাগে? ভালো লাগছে। আমাদের এটা প্রতি বছরই আমাদের এরকম ধরনের অনুষ্ঠানগুলো হয়, তা অ্যাক্টিভিটিসটা আস্তে আস্তে বাড়ছে, তো ভালো লাগবেই। হ্যাঁ, এটা আজকে নতুন না যে এরকমভাবে যে আজকে নতুন হচ্ছে। এর সঙ্গে আমাদের যোগাসন আছে, এর সঙ্গে ভলিবল আছে, এর সঙ্গে আমাদের ড্রয়িং একাডেমি আছে। মানে ভালো তো লাগবেই, কারণ আমাদের ক্লাবের মধ্যে এত একটা অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং স্পোর্টস এবং কালচারাল, ন্যাচারালি ভালো লাগারই কথা। আপনার নামটা কি? আমার নাম মাধবচন্দ্র দাস।